নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি প্রথমেই মধ্যম গ্রামের গঙ্গানগর কেমিক্যাল ফ্যাক্টরি গোডাউনে আজকে যে ভয়াবহ আগুন লাগে, কার্যত ভূষীভূত হয়ে গিয়েছে এই গোটা কেমিক্যাল ফ্যাক্টরিটি। কারখানার ঝাউতলা সেক্টরের গোডাউনে এই আগুন। প্রথমে ঘটনাস্থলে দমকলে 6টি ইঞ্জিন যায়, কিন্তু রাসায়নিক মজুদ থাকাতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগার পরে তা দ্রুত উপরে 2টি তলাতেও ছড়িয়ে পড়ে। 2 তলা এবং 3 তলাতে গেঞ্জি তৈরির কারখানা থাকাতে সেখানেও আগুন লেগে যায়। কারখানার অন্য একটি অংশের ছাদও ভেঙে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও 32টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। অন্যান্য এলাকাতে ছড়িয়ে থাকা কারখানাগুলোতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য ইতিমধ্যেই ফোম দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে তার 4 জন দমকল কর্মী তারা গুরুতরভাবে আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলের ডিজি, ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। দীর্ঘক্ষণ অন্ধকারের মধ্যেই আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। পরে রাত 1টা নাগাদ আলোর ব্যবস্থা করা হয়। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কি পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সোমা, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং কার্যত ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত হয়ে গেছে গোটা গোডাউন চত্বর। তুমি নিজে ওখানে রয়েছো, কি ছবি? একটা শেষ হয়ে গেছে, ওই সাইডে 3টে আছে। হ্যাঁ দেখো কইল, আমি তোমাকে ছবিটা দেখাতে চাই। দেখো গতকাল সন্ধ্যে 7টার সময় এই আগুন লাগে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি কন্ট্রোল হয়নি। এখন যেটা সমস্যার বিষয় হয়েছে যে যেহেতু এটা একটা কেমিক্যাল ফ্যাক্টরি, ফলে কেমিক্যালের যে বিষাক্ত ধোঁয়া সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। দেখো এই মুহূর্তে তোমাকে আমি ছবিটা দেখাতে চাই যে কিভাবে যে এই বিল্ডিং এ আগুনটা লেগেছে, অর্থাৎ কেমিক্যাল যেখানে মজুদ করা ছিল দাহ্য পদার্থ, আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন কিন্তু পুরোপুরি এখনো কন্ট্রোল হয়নি, যেহেতু হাওয়া দিচ্ছে ফলে কিন্তু ভেতর দিক থেকে কিন্তু আগুন এখনো পর্যন্ত জ্বলছে। এবং যেটা আরো মারাত্মক বিষয় সেটি হলো যে এত পরিমাণে বিষাক্ত ধোঁয়া এলাকায় ছড়িয়ে পড়ছে যে এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন। কারণ কেমিক্যালের ধোঁয়া সেটা এখানে যেরকম দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, পাশাপাশি কিন্তু এলাকায় প্রচুর ছোট ছোট শিশুরা রয়েছেন এবং কিছু বয়স্ক মানুষও রয়েছেন। তারা কিন্তু আতঙ্কিত যে এই বিষাক্ত গ্যাসের ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়বেন। কারণ দেখো যেভাবে হাওয়া দিচ্ছে তার ফলে কিন্তু এই বিষাক্ত ধোঁয়া কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। গতকাল 38টি ইঞ্জিন কাজ করেছে দমকলের, এখন কিন্তু এখানে 24টি ইঞ্জিন কাজ করছে। এবং কিছুক্ষণ আগেও আমি যখন এখানে দমকলের আধিকারিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে এই আগুন পুরোপুরি কন্ট্রোলে আনতে কিন্তু এখনো অনেকটা সময় লেগে যাবে। আমার সাথে আছেন এখানে অনেক এলাকাবাসী আছেন, তাদের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু বলেছিলেন যে তারা রীতিমতো আতঙ্কিত, কারণ এলাকাতে কিন্তু একেবারেই এই বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। বিষাক্ত ধোঁয়ার গ্যাস গন্ধে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। কথা বলে নিচ্ছি, এখানে আছেন যারা নিজেরাই বলছেন যে তারা কিন্তু আতঙ্কিত। হাতে তা কি অবস্থা বিষাক্ত ধোঁয়া? দিদি ভাই, এই কাল থেকে যে আগুনটা লেগেছে এটা মানে কেমিক্যাল বিষাক্ত গ্যাস, তো এই গ্যাসটা সব নাকের মধ্যে যাচ্ছে, আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাদের যদি এত কষ্ট হয়, বাচ্চা আমাদের ঘরে বাচ্চারা আছে তাদের খুব মারাত্মক প্রবলেম হয়ে যাচ্ছে। এই আমাদের এইটাই আমরা আতঙ্কে আছি। হ্যাঁ, গতকাল রাতেও তো একই অবস্থা ছিল, এখনো পর্যন্ত আগুন তো কন্ট্রোল পুরোপুরি হয়নি। এরকম একটি লোকালয়, সেখানে এরকম একটি কেমিক্যাল ফ্যাক্টরি কতদিন ধরে চলছে? কেমিক্যাল ফ্যাক্টরিটা হ্যাঁ, যেটা চলছে সেটা কতদিন ধরে চলছে এখানে? কারখানাটা কত বছর? 10 বছরের বেশি হবে, 15-20 বছর ধরে রাখুন এই কোম্পানিটা। গতকাল রাতে আগুন ধরেছে, তারপর কি আপনারা এলাকার যারা আশেপাশের বাসিন্দা, এখানে প্রচুর বাড়িঘর আছে, কতটা কষ্টের মধ্যে আপনারা আছেন? খুবই কষ্টজনক হচ্ছে, মানে বাড়িতে থাকা যাচ্ছে না, টালির ঘর, বুঝলেন তো, নিঃশ্বাস নিলে মানে দম লাগছে। হ্যাঁ, মানে থাকা যাচ্ছে না, বিকট গন্ধ। মানে রাত্রে তো থাকতেই পারি না, ফাঁকাই সব ছিলাম রাত্রে, বুঝলেন তো। এখন কি পরিস্থিতি এখানে? এই যে কোম্পানিটা 15-20 বছর ধরে চলছে, এই কোম্পানিটার যে জলটা বেরায় সেই জলের জন্য দেখুন এই যে ঘাসগুলো আছে, ঘাসগুলো অতিরিক্ত মানে মারা যাচ্ছে। অথবা ড্রেনের যে জলটা আছে, জলে কোনো পোকামাকড় থাকতে পারে না, পোকামাকড়গুলো মরে যাচ্ছে। মানুষ যখন হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার ফলে সে মানুষের গন্ধ যাচ্ছে নাকের মধ্যে সেই ড্রেনের জল থেকে। এখন যা পরিস্থিতি, তাতে কি মনে হচ্ছে যে আগুন কি পুরোপুরি কন্ট্রোলে আসতে এখনো কত সময়? আপনারা কত নাই করে দিনভর তো যাবেই আগুন লেবাতে গেলে, দিনের মধ্যে পারবে কিনা তাও ঠিক নাই। আপনাদের কি কেউ এখনো পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে? ছোট বাচ্চা অসুস্থ বলতে হ্যাঁ, অসুস্থ হয়েছে, অনেকজনাই হয়েছে। কালকে যখন সন্ধ্যে 7টার সময় আগুন লেগেছিল, আমরা জল নিয়ে পাম্প চালিয়েছি, পাম্প চালিয়ে জলটা উপরে দিয়ে আসতে গেছি। যখন আগুন দেখে আমরা 3-4 জন আগুনের ভিতরে পড়েও গেছিলাম।
একবার তার জন্য সময় আমাদের যেটা তুমি কোম্পানি যেটা বললে যে যেহেতু কেমিক্যাল ফ্যাক্টরি ফলত একটা বিষাক্ত ধোঁয়া আগুন লাগার পর তো ছড়িয়েছে, তার পাশাপাশি কেমিক্যাল ফ্যাক্টরি যে কতটা প্রভাব সেটা যেটা এলাকাবাসীরাও বলছেন যে কারখানা থেকে যে জলটি বেরে সেটাও কতটা বিষাক্ত যে ড্রেনে পোকামাকড় পর্যন্ত থাকতে পারে না। বোঝাই যাচ্ছে কি পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন। তুমি পরিস্থিতির উপর নজর রাখো সোমা, আপাতত অনেক ধন্যবাদ। আবার তোমার সঙ্গে আমরা এই কারখানার কি আপডেট হয়, কি পরিস্থিতি হয় তোমার কাছ থেকে জানতে থাকবো। গুদামে দাহ্য পদার্থ রাখা থাকলেও আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা ছিল না জানিয়েছেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথিন ঘোষ। বেআইনিভাবে গুদাম তৈরি হয়ে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। ফায়ার ফাইটিং কিছু নেই এখানে, সত্যি কথা বলতে ফায়ার ফাইটিং এর কোনো ব্যবস্থা মনে হয় ছিল, এর আমার বোঝা যাচ্ছে না। যেটা আমরা পরবর্তীকালে খোঁজ খবর নিয়ে দেখতে হবে আমাদের যে কিভাবে লাইসেন্সড হয়েছে, কি ইন্ডাস্ট্রি হিসেবে এটা ট্রিট হয়েছে এবং তাদের এই ধরনের পরিকাঠামো নেই কেন, এটা আমাদের পরবর্তীকালে দেখতে হবে খোঁজ খবর করে। তো ন্যাচারালি আইন অনুযায়ী যা ব্যবস্থা হয় তাই হবে। বেআইনিভাবে যদি করেন সেটা তো নিশ্চয়ই মেনে নেওয়া যাবে না। পেস্টিসাইডস আমরা দেখেছি ফিজিক্যাল, পেস্টিসাইডসটা আছে, এখন তার মধ্যে কোনো কেমিক্যাল আছে কিনা সেটা তো বোঝা যাচ্ছে না।